আসসালামু আলাইকুম। প্রত্যেকটা হৃদয় আর প্রত্যেকটা মনের সঙ্গে আত্মার মিল হয়ে থাকুক। আগামী আমাদের একটা সুন্দর উৎসব, সুন্দর একটা আনন্দর দিন, আমাদের কুরবানির দিন। প্রত্যেকটা মানুষ আনন্দের সহিত আনন্দ খুশি অনুভব তৈরি করুক। আর আমাদের সেই কুরবানির দিন, সেই দিনে আমরা খুব আনন্দ আর খুশিতে মেতে থাকব। প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের মানুষের সঙ্গে একত্রিত হয়ে আমরা একসঙ্গে চলাফেরা করব। এটাই মহান সৃষ্টিকর্তার মূল বাণী। প্রত্যেকটা মানুষই আমরা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্যে এই জন্মগ্রহণ করেছি। একে অপরের সঙ্গে মিলেমিশে চলাই আমাদের মহান উদ্দেশ্য। আজকে মরলে কালকে দুদিন, কেউ সারা জীবন বাঁচবেন না। আর আপনাদের আমাদের বলে কিছু নাই, সবই সৃষ্টিকর্তার অনুদান। কারণ কোটি কোটি টাকা যদিও থাকে, সবই সৃষ্টিকর্তার। আমরা কিছু সাময়িক ব্যবহার করতে পারি। তাই ভগবানগুলা সিটি শহরের, মুর্শিদাবাদ সিটি শহরের সেই খড়িবোনা শহরে একটু চলে এসেছি, একটু আনন্দার পদ্মার সেই পরিস্থিতি দেখতে এসেছি। আমাদের পদ্মার অবস্থা কেমন তো দেখুন। আমাদের পদ্মা অল্প জল আছে, অল্প, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মন প্রাণ ভরে থাকুক, প্রত্যেকটা হৃদয় এই পদ্মার মতন নীরব হয়ে থাকুক। প্রত্যেকটা মানুষ খুশিতে হাসিতে ভরে থাকুক। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বর্ণ একসঙ্গে চলতে হবে, একসঙ্গে আমরা বাঁচতে হবে। কখনো প্রাকৃতিক দৃশ্য খারাপ হবে, কখনো প্রাকৃতিক দুর্যোগ আসবে, কখনো কিয়ামতের আলামত আসবে, কিন্তু আমাদেরকে বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে। কারণ সৃষ্টিকর্তার একটাই উদ্দেশ্য, টক ঝাল মিষ্টি সব রকম স্বাদ গ্রহণ করতে হবে এই পৃথিবীর অনুকূলে। পরিবেশে বাঁচতে গেলে কত রকমের ঝগড়া, কত বড় বিপদের সম্মুখীন হয়। তো যাই হোক, প্রত্যেকটা ধর্মের মানুষ, বর্ণের মানুষ আমাদের যেরকম যে অবস্থায় হাসি খুশি থাকতে পারেন, যেরকম খাবার খেতে পারেন, কোনো বাধা নাই, কোনো বাধা সৃষ্টি নয়। যেরকম খাবার খেতে পারেন নিজ স্বাধীনভাবে খান, কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। যে